আমের মৌসুম প্রায় শেষের পথে। রাজশাহীতে এবার আমের উৎপাদন কম হওয়ায় শুরু থেকেই দাম ছিল বেশি। এতে লাভবান হয়েছেন বাগান মালিকরা। তবে বিমান ভাড়া বাড়ায় অন্যবারের মতো বিদেশে আম রপ্তানি করতে না পেরে হতাশ স্থানীয় ব্যবসায়ীরা। রাজশাহীর অন্যতম বড় আমের হাট বানেশ্বর বাজারে প্রতিদিনই আমের পসরা সাজান বিক্রেতারা। দিনভর হাঁকডাকে চলে বেচাকেনা। গুণগত মানের কারণে জেলার বাঘা চারঘাটে উৎপাদিত আমের রয়েছে বিশেষ খ্যাতি। দেশের চাহিদা মিটিয়ে এই এলাকার আম পৌঁছে যায় ইউরোপের মাটিতেও। তবে এবার রপ্তানির ঝক্কি ঝামেলায় অন্যবারের মতো বিদেশে আম পাঠাতে পারেননি স্থানীয় ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, আম পরিবহনে বিমানের ভাড়া বেড়েছে দ্বিগুণ। বিদেশে যে আমটা যায় তার বিমান ভাড়া এবার ডাবল হয়ে গেছে। আগে ছিল 220 থেকে 40 টাকা, এখন এবার হয়েছে 440 টাকা। প্লেন ভাড়া বেশি, পরিবহন খরচ বেশি, সেই তুলনায় আমের দামটা একটু কম। বিমান ভাড়া যদি কমাই তাহলে হয়তো আমরা রপ্তানি একটু বেশি হবে। চলতি বছরে আবহাওয়ার তারতম্যে এবার জেলা জুড়েই আমের ফলন হয়েছে কম। মাঝের কয়েক দফা টানা দাবদাহে ক্ষতিগ্রস্ত হয় আমের গুটি। উৎপাদন কম হওয়ায় মৌসুমের শুরু থেকে গোপালভোগ, লক্ষণভোগ, হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি আমের দাম বেশ চড়া। এতে অবশ্য ক্রেতারা কিছুটা নাখোশ হলেও লাভবান হয়েছেন বিক্রেতারা। ফজলির দাম বেশি, রূপালির দাম বেশি, আইসিনির দাম কম। ফজলি আপনাদের 1800 থেকে 2400 বেচা কেনা হচ্ছে। কৃষি কর্মকর্তা জানান, আমের উৎপাদন, বিপণন ও রপ্তানি সহজীকরণের ক্ষেত্রে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। আমরা কৃষকদেরকে আম রপ্তানির বিষয়ে আগ্রহ ধরে রেখেছি। আমরা ভবিষ্যতে ধরে রাখার চেষ্টা করব। সামনের বছর আমরা প্রস্তুতি নিব আম রপ্তানি যেন বৃদ্ধি পায়। রাজশাহী থেকে চলতি বছর এখন পর্যন্ত 4 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করা হয়েছে। সময় সংবাদ, রাজশাহী। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।